তো ডেটটা ছিল 29 আগস্ট 2023। হ্যাঁ, আমি হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, আমি জানি ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। আসলে গল্পটা শুনুন। ডেটটা ছিল 29 আগস্ট 2023। অলরেডি আমরা জয়সলমীর ঘুরে নিয়েছি। রাত্রি প্রায় 11টা বাজে রুম চেক আউট করে আমরা একটা অটো ধরে আমরা জয়সলমীর স্টেশন পৌঁছে গেছিলাম। আসলে রাজস্থান দিনে যতটা গরম, রাতে ততটাই ঠান্ডা। তো আমাদের ট্রেন ছিল পরের দিন অর্থাৎ 30 আগস্ট রাত্রি 2:30টায়। তো আমরা স্টেশন তো চলেছিলাম, কিন্তু ভয় ছিল ঠান্ডার, কারণ এতটা সময় স্টেশনে ব্যয় করা চারটিখানি ব্যাপার নয়। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে ঘড়িতে রাত্রি 11:30, আর এই মুহূর্তে আমরা জয়সলমীর স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন রয়েছে 15013 রানীক্ষেত কাঠগোদাম এক্সপ্রেস। যাই হোক, আমরা বসেছিলাম স্টেশনে। তো সেই যে 2.5 ঘন্টা ঠান্ডা তো লাগছিল, কিন্তু হয়ে গেছিল আর একটা প্রবলেম। আসলে যে ট্রেনটাতে আমরা আসছিলাম জয়সলমীর থেকে আজমের উদ্দেশ্যে, সেই ট্রেনটাতে দুটো ট্রেন নাম্বার ছিল। বুঝতে পারলেন না তো? ঠিক আছে, বুঝিয়ে বলি। এখানে একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে যে ট্রেনটার অর্ধেক ট্রেন নাম্বার হচ্ছে আলাদা। 15013, যেটা আমাদের আছে রানীক্ষেত এক্সপ্রেস, সেটা হচ্ছে 15013। আর একটা আছে 25014, যেটা হচ্ছে না 25013, 25013, ঠিক আছে। তো এবার আমরা ওখানে দেখে এলাম 15013, ঠিক আছে। এখানে এসে দেখছি এক্সপ্রেস 15013, এটা লেখা আছে করবেট পার্ক। ট্রেনটা দিল্লির পর থেকে দুটো জায়গায় ভাগ হয়ে যায়, অর্থাৎ ডেস্টিনেশন দুটো আলাদা। কিন্তু ট্রেনটা তখনও জয়সলমীর থেকে যখন ছাড়ে, তখন দুটো ট্রেন, অর্থাৎ দুটো ট্রেন নাম্বার একসাথেই মার্চ ছিল। তো অনেক কনফিউশন হয়েছিল আমাদের। তো যাই হোক, অবশেষে ট্রেনটা ধরলাম। এবং এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 2:40, আর এই মুহূর্তে আমাদের ট্রেন জয়সলমীর স্টেশন ছেড়ে আজমের উদ্দেশ্যে রওনা দিল। আজমেরের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন বাজে রাত্রি প্রায় 2:45 নাগাদ। তো ট্রেন ছাড়লো, ঠান্ডা বেশ লাগছিল। তো আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে যা সিনিক বিউটি দেখলাম, সেটা তো না না থাক, সেটা আপনারা দেখুন। তো এই ছিল ভাই সিনিক বিউটি। কিন্তু সকালে উঠে আর একটা খুব প্রয়োজনীয় জিনিস দরকার, সেটা হচ্ছে 1 কাপ চা। তো প্যান্ট্রি কারের লোককে আমি বললাম যে দাদা 1 কাপ চা দিন। তো ওখানে বললো ওনারা যে দাদা প্যান্ট্রি কার তো এখানে নেই, এখানে জল আর ফুটি ছাড়া কিছু পাওয়া যাবে না। তো আপনাকে যদি চা খেতে হয়, তাহলে আপনি চা পাবেন পরের স্টেশনে, আপনাকে নেমে খেতে হবে। এখন চা নিয়ে নিয়েছি। আমাদের কোচে তখন আমরা দুজন ছাড়া আর কেউ নেই। পুরো কোচটাই ছিল আমাদের একদম ফাঁকা। ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন দুপুর 1টা, আর আমাদের জয়সলমীর থেকে আজমের 543 কিলোমিটার যাত্রা শেষ। আমি ভিডিও করছি দেখে এই আরপিএফটি আমাকে ক্যামেরা বন্ধ করতে বলেন। ये कैमरा है। यहाँ कैमरा वीडियो रिकॉर्डिंग बनाना अलाउ है आपको? हाँ, अलाउ है? मैं ऐसे में वीडियो बनाता हूँ। हाँ तो बंद करिए और बाहर जाके बनाइए। আর মানে ভিডিও করছিলাম স্টেশন থেকে 12 টাইমে। তো একটা আরপিএফ এসে বললো যেখানে ভিডিওগ্রাফি পারমিশন আছে,
हम तो ऐसे वीडियो बनाते हैं, तो इसलिए यहाँ पे वीडियो बंद करिए और बाहर जाके करिए जो। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা হোটেল ঠিক করলাম। एक दिन के लिए चाहिए था। हाँ एंट्री मिल जाएगा। क्या प्राइस है? 8.5 रुपये है डबल बेड रूम, एसी या नॉन एसी? नॉन एसी, एसी 1200 है। ঘড়ির সময় হচ্ছে এখন 3:20 আর এই মুহূর্তে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। আজমের থেকে পুষ্কর যাওয়ার সময় এই যে 14 কিলোমিটার রাস্তা, যার সিনিক বিউটি ছিল ভাই, পুরো একদম অসাম। তো দেখবেন নাকি রাস্তা? তো এই হলো রাস্তা, আপনাদের দেখে নিন। এখন সময় হচ্ছে 3:55। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি আটা করে এখানে যাও। विश्वास होना जरूरी है भगवान के प्रति। विश्वास नहीं है तो कोई भी मतलब नहीं। ये पानी पानी है, ये तो ऐसी चीज़ें बनी हुई नॉर्मल चीज़ें। सबसे पहले आप लोग जिसके लिए आए हैं, पहले इनका जय बोलते हैं, बोलो पुष्कर। भगवान ब्रह्मा जी है, ये इनका पहला पत्नी है, माता सावित्री है। इनका मंदिर पहाड़ी पर है, जो ब्रह्मा मंदिर के पीछे जो पहाड़ी बना हुआ है वहाँ पे। इनको बंगाल में काली माता ही बोला जाता है। साउथ के लोग आते हैं उनके सरस्वती के नाम से पुकारते हैं। ये ब्रह्मा जी का दूसरा पत्नी है, वेद माता गायत्री है, जो गायत्री। पुष्कर जी का कोई मंदिर नहीं है, कोई मूर्ति नहीं है। पुष्कर जी जल का नाम है, जैसे गंगा जी का जल है, यमुना जी का जल है, जिसे पुष्कर जल का नाम है। जब ब्रह्मा जी ने सृष्टि का निर्माण किया, ब्रह्मा जी का पृथ्वी पर कोई भी स्थान नहीं था। ये भगवान विष्णु के पास गए, कहा कि मैंने इसको बनाया है, अगर इस पृथ्वी पर मेरा कोई स्थान नहीं होगा तो मेरी पूजा कौन करेगा। तो भगवान विष्णु ने अपने नाभि से कमल का पुष्प तोड़कर भगवान ब्रह्मा, तो उस यज्ञ में भगवान ब्रह्मा जी की पहली पत्नी को आने में देरी हो गया, सावित्री माता। तो ब्रह्मा जी ने वेद मंत्र द्वारा माँ गायत्री का उत्पत्ति किया और उनके साथ बैठकर अपना स्थान बनाया। पहला पत्नी को पता चला, वे नाराज हुई और अपने पति ब्रह्मदेव को कहा कि आपने इस पृथ्वी पर इस तीर्थ के लिए मेरा अपमान किया है, इसी कारण मैं आपको ये कहती हूँ कि आपका और कोई स्थान नहीं होगा और इस स्थान के अलावा आपकी पूजा कहीं नहीं होगी। इसलिए ब्रह्मा जी की पूजा इस पृथ्वी पर कहीं नहीं होती है। जो भी लोग पुष्कर आते हैं वो जल की पूजा करने के लिए आते हैं। এই সেই পুষ্কর যেখানে ব্রহ্মদেব পূজা অর্চনা করেছিলেন। এখন আমরা চললাম ব্রহ্মা মন্দির, অর্থাৎ ব্রহ্মদেবকে দর্শন করতে। পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দির দেখে আমরা রওনা দিলাম সাবিত্রী মাতা টেম্পলের উদ্দেশ্যে, অর্থাৎ ব্রহ্মার স্ত্রী। তো সাবিত্রী মাতা টেম্পল ছিল একদম পাহাড়ের চূড়ায়, তো সেটা নাকি রোপওয়ে ছাড়া যাওয়া যায় না। তো আমরা গেছিলাম রোপওয়ের টিকিট কেটে সাবিত্রী মাতা টেম্পল যাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখি এখন সময় হচ্ছে বিকেল 4:30 আর এই মুহূর্তে আমাদের ব্রহ্মা মন্দির দেখা কমপ্লিট। এবার আমরা ভাবছি সাবিত্রী মাতার মন্দির যাবো কিনা সেটা নিয়ে একটু ভাবাভাবি চলছে, কারণ ওটা একদম পাহাড়ের টপে, রোপের মাধ্যমে যেতে হয়, তো সেটাই দেখি। ওটা হচ্ছে রোপওয়ে বুকিংয়ের কাউন্টার। তো এখানে আপ ডাউন 165 টাকা করে টিকিট। এখন টিকিট দিচ্ছে না, তাই কখন দেবে জানি না। কাউন্টার লোক দাঁড়িয়ে আছে, কাউন্টার লোক নাই। তো যার ফলে আমাদের আর যাওয়া হলো না, সেটা একটু আফসোস রয়ে গেল। কিন্তু
তার পরবর্তীকালে আমরা যখন ব্যাক করে ফিরছিলাম তখন দেখলাম, ফেরার পথে আমরা দেখে নিয়েছিলাম মহারানা প্রতাপের মূর্তির পাদদেশে অবস্থিত এই ছোট্ট পার্কটি। এখান থেকে দেখা যায় আন্না সাগর লেকও, যা শহরের মাঝে অবস্থিত। এছাড়া চারিদিকে পাহাড়ে মোড়া আজমের শহরটাকে কে যেন ক্যানভাসের রং তুলি দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এরপর আমরা চলে এসেছি আন্না সাগর লেকে। এখানকার দৃশ্য সত্যি অসাধারণ। বিকেলের পড়ন্ত রোদ এই লেকটিকে আরও সুন্দর করে তুলেছে। তো সময় হচ্ছে এখন 6:30, আর এই মুহূর্তে আমরা মঈনুদ্দিন চিশতি দরগার সামনে চলে এসেছি। তো এখন আমরা দরগার ভেতরে যাব। এখানে রাস্তায় এত ভিড়, এই মনে হচ্ছে দিল্লির সেই জামা মসজিদের যে রাস্তা সেরকম ভিড় মনে হচ্ছে। বাপরে ভিড় কি মনে হচ্ছে, বলো মেলা বসেছে। আর রাস্তার চারিদিকে দোকান, রাস্তার চারিদিকে বিভিন্ন রকমের শাড়ি কাপড়, খাবারের দোকান। এই খাবারের গন্ধ নাকে আসছে, বিরিয়ানির গন্ধ, মোগলাইয়ের গন্ধ, সব গন্ধ নাকে আসছে। ভেবেছিলাম এই মঈনুদ্দিন চিশতির দরগাতে ঢুকবো, কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় আমরা আর ঢুকতে পারিনি। এখন আমরা যাচ্ছি আড়াই দিনকে ঝোপড়া দেখতে। ঘড়িতে অলরেডি 7:30 বেজে গেছে। তো বললো যে খোলা আছে এখনো, তো সেই দিকে আমরা যাচ্ছি। আর গলিতে প্রচণ্ড ভিড় রয়েছে, আর চারিদিকে খাবারের দোকান, আর সুস্বাদু সব গন্ধ, বিরিয়ানি, মোগলা এসবের গন্ধ উঠছে। এই জিভে জল চলে আসছে মনে হচ্ছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর অ্যাটলিস্ট ফাইনালি আমরা চলে এসেছি আড়াই দিনকা ঝোপড়াতে। অবশেষে বহু প্রতীক্ষিত ইতিহাসের পাতায়, ইতিহাসে আমরা অনেকবার পড়েছি আড়াই দিনকা ঝোপড়া। তো ফাইনালি আমরা এখন এই যে আড়াই দিনকা ঝোপড়া এখানে চলে এসেছি। আর এটা 1192 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত হয়। আর এখানে যত রাজমিস্ত্রি ছিল বেশিরভাগই রাজমিস্ত্রি তারা হিন্দু ছিল। তো কুতুবউদ্দিন আইবক তার স্ত্রীকে খুব ভালোবাসতেন এবং তার অনুরোধেই তিনি এই আড়াই দিনকা ঝোপড়া তৈরি করেন। অবশেষে ফিরে এলাম আমরা আমাদের হোটেলে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম আজমের, রাজস্থান। তো ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 11টা, আর এই মুহূর্তে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এখন আমরা যাব 7 ওয়ান্ডার্স পার্ক। তো চলুন দেরি না করে সেখানে যাওয়া যায়, কারণ 2টোর সময় আমাদের আবার ট্রেন আছে। তো যাওয়া যাক, চলুন। একটা টোটো ভাড়া করে অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল 7 ওয়ান্ডার্স পার্কে। এই পার্কে ঢুকে একে একে ঘুরে দেখলাম পৃথিবীর 7টি আশ্চর্য নিদর্শন। প্রথমেই ছিল রোমের বিখ্যাত সেই কলোসিয়াম। তারপর দেখতে পাই ইতালির বিখ্যাত পিসার হেলানো মিনার।
তারপর আমাদের চোখে পড়ে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অবস্থিত ক্রিস দ্য রিডিমারের মূর্তি। আর এটা তো আপনারা সকলেই জানেন, আমাদের ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত তাজমহল। তাজমহল দেখে আমরা চলে গেলাম মিশরের পিরামিড দেখতে। মিশরের পিরামিড দেখে আমরা চলে এসেছি এখন আমেরিকার বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। স্ট্যাচু অফ লিবার্টি দেখে অবশেষে আমরা চলে এসেছি প্যারিসের সেই বিখ্যাত আইফেল টাওয়ার দেখতে। সেভেন ওয়ান্ডার্স পার্ক দেখে আমরা তাড়াতাড়ি দুপুরের মধ্যাহ্নভোজন সেরে রওনা দিয়েছিলাম পিঙ্ক সিটি জয়পুরের উদ্দেশ্যে। তারই গল্প নিয়ে আসবো খুব শিগগির। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। টিল দেন, সাইনিং অফ, সুজয় খান ব্লগস।